কালকে আমি একটা ব্লগ শেয়ার করেছিলাম। তারপর অনেকেই আমাকে ইনবক্স করেছেন, "আপু আপনি কোথায় বেড়াতে গিয়েছেন?" আমরা এসেছি গাজীপুরের রাজেন্দ্রপুরে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? লিজেন্ডারি লাইফ অফ নিপা ব্লগ পেজে আপনাদের সবাইকে স্বাগতম। কালকে আমি ১ম দিনের ব্লগ শেয়ার করেছিলাম, আজকে ২য় দিন। আজকে অনেক সকালে ঘুম থেকে উঠে গিয়েছি সবাই। ভোরবেলা থেকেই চারপাশে অনেক ধরনের পাখি ডাকাডাকি করছিল। এত সুন্দর মিষ্টি, মিষ্টি পাখির ডাকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছি। ঘর থেকে বের হলে চারিদিকে এরকম নির্জন বন। আজকে খুব তাড়াতাড়ি সকালে নাস্তা করে ফেলেছি সবাই। এরপর বাড়ির আশেপাশেই সবাই মিলে ঘোরাঘুরি করছিলাম। এটা হচ্ছে গজারি গাছের ফুল। ফুলগুলো দেখতে খুবই সুন্দর। বাড়ির সামনে এটা একটা লটকন বাগান। এখানে অনেক সুন্দর লটকন ধরে আছে। আমার যা সবার জন্য দুপুরে রান্না বান্না করছে। প্রথমে পায়েস রান্না করে নিচ্ছে। আগে থেকে রান্না করে রাখলে ঠান্ডা হয়ে যায়, তখন খেতে ভালো লাগে। রান্নাঘর থেকেও বাইরের পরিবেশটা অনেক সুন্দর লাগে দেখতে। মাছগুলো ভেজে নিচ্ছে, আজকে অনেক কিছুই রান্না করবে। আমাদের বাসার সবাই ভাত, মাছ, বিভিন্ন টাইপের ভর্তা, শাক এই ধরনের খাবারগুলোই পছন্দ করে খেতে। সেজন্য আজকে দুপুরে সেই খাবারগুলোরই আয়োজন করা হচ্ছে। গাছে যখন নতুন কচি পাতা গজায় তখন কিন্তু দেখতে বেশ ভালো লাগে। এরপর সবাই মিলে তরমুজ কেটে খেয়ে নিলাম। আমি তরমুজ নিয়ে ছাদে চলে এসেছি। চারিদিকে সবুজের মাঝে লাল টুকটুকে তরমুজ অনেক সুন্দর লাগছিল দেখতে। আর খেতেও অনেক মিষ্টি ছিল। জবা ফুল গাছে অনেক প্রজাপতি উড়ছিল, আমি ভিডিও করতেই সবগুলো উড়ে চলে গেল। সব মিলিয়ে চারপাশের প্রকৃতিটা অনেক অনেক বেশি সুন্দর। চারপাশে অনেক পাখির ডাক শোনা যাচ্ছিল, তবে আমি পাখির ডাকগুলো শোনাতে পারছি না, কারণ আমি বলেছিলাম বাসার কাজ এখনো কমপ্লিট হয়নি। সেই বাসার কাজে অনেক শব্দ হচ্ছে, পাখির ডাকের থেকে কাজের শব্দ বেশি ছিল, এজন্য আমি আর অরিজিনাল সাউন্ডটা শোনালাম না। বাসার কাজ চলছে, এজন্য সবকিছুই এলোমেলো। যখন কাজগুলো কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু অনেক সুন্দর লাগবে। তবে চারপাশের পরিবেশটা আমার কাছে অনেক ভালো লেগেছে। পাখির ডাকে ঘুম ভাঙলে এবং ঘুম থেকে উঠেই চারপাশে এরকম সবুজ প্রকৃতি দেখলে এমনিতেই মানুষ সুস্থ থাকে। সুস্থ থাকার জন্য সবুজ সতেজ পরিবেশে বসবাস করা খুবই প্রয়োজন। এখন আমি একটা জায়গায় যাব। আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি, বাচ্চারা সবাই মিলেই যাব। আমার এক চাচী শাশুড়ি খুবই অসুস্থ, ওনাকে দেখতে যাব। সবাই রেডি হয়ে গিয়েছি যাওয়ার জন্য। আমার চাচী শাশুড়ি বেশ কয়েকদিন যাবত খুব অসুস্থ, ওনাকে দেখতে যাওয়ার জন্যই আমরা এসেছি। ক্যান্টনমেন্ট এরিয়াগুলো আমার কাছে একটু বেশি ভালো লাগে। চারিদিকে অনেক খোলামেলা পরিবেশ, খুব গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। কথা বলতে বলতে আমরা চলে এসেছি। এই বাসাটার চারপাশেও শুধু সবুজ আর সবুজ। আরাফ যখন ছোট ছিল সেই সময়টাতে আমি রাজেন্দ্রপুর বেশ কয়েক বছর থেকেছি। এমন প্রাকৃতিক পরিবেশে থাকতে আমার অনেক ভালো লাগতো। ঢাকায় চলে যাবার পর থেকে এই জায়গাগুলোকে অনেক বেশি মিস করি। তবে এখনো মাঝে মাঝে আমরা বেড়াতে চলে আসি। আমার চাচী শাশুড়িকে দেখে আমরা বাসায় চলে এসেছি। এদিকে আমার যা তার নিজের গাছের এতগুলো শাক তুলে নিয়েছে আমাকে দিয়ে দেওয়ার জন্য। শাকগুলো সুন্দর করে বাছা হচ্ছে। এটা ছিল লাউ শাক, তাছাড়া এখানে পাট শাক তোলা হয়েছে, চাল কুমড়ো শাক আছে। আমার যা আমাদের জন্য মজার মজার আইটেম রান্না করেছে। দুপুরবেলা এইরকম খাবার খেতে আমার অনেক ভালো লাগে। এখানে রান্না করা হয়েছে মাছ ভাজি, মাছ ভুনা, মসুর ডালের বড়া, বেগুন ভাজি, পায়েস, চিংড়ি ভুনা এবং মুরগির মাংস। বাসার সবাই দুপুরের খাবার খাওয়ার পর মিষ্টি কিছু খেতে পছন্দ করে, সেজন্য পায়েস রান্না করা হয়েছে আর ছিল রসমালাই। আমাদের দুপুরের খাওয়া-দাওয়া শেষ। বেশ কিছুক্ষণ বিশ্রাম নিয়েছি। এখন আমরা চলে যাব। আমরা আরো একদিন থাকতে চেয়েছিলাম, কিন্তু হঠাৎ করে আমার শ্বশুর খুব অসুস্থ হয়ে যায়। ঢাকায় ডক্টরের সিরিয়াল দেওয়া হয়েছে, এজন্য আমরা চলে যাচ্ছি। আরহাম তো অনেক বেশি খুশি, তার দাদা দাদুকে সাথে নিয়ে যাচ্ছে সেজন্য। আর অন্যদিকে আমার দেবরের ছেলে মোহাম্মদ, সে অনেক কান্নাকাটি করছে। মোহাম্মদ চায় দাদা দাদু সবসময় তার সাথে থাকবে। মনটা অনেক খারাপ করেছিল, তারপর ওর বাবা ওকে ঘুরতে নিয়ে গিয়েছে। আর আমরা চলে এসেছি। সব বাচ্চারাই চায় তার দাদা দাদু, নানা নানু সবসময় তাদের কাছে থাক। বাচ্চাদের দাদা দাদু, নানা নানু যতদিন বাসায় থাকে ততদিন বাচ্চারা খুবই আনন্দে থাকে। আবার যখন চলে যায় সব বাচ্চাদেরই মনটা অনেক খারাপ হয়ে যায়। সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।